আসসালামু আলাইকুম। আপনাদের জন্য যাদের ওয়ান ব্যাংক পিএলসিতে পরীক্ষা রয়েছে 3 তারিখে জানুয়ারির, তাদের জন্য একটা শর্ট সাজেশনমূলক। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা পরীক্ষাতে ভালো কিছু করতে পারবেন এবং ভালো একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষাটা দিতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা এই ওয়ান ব্যাংক পিএলসিতে যখন বিআইবিএম কোশ্চেনগুলো করে থাকে তারা একটা কমন প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নের আলোকে আমাদের আজকে শর্ট সাজেশন ভিত্তিক। হ্যাঁ, আমরা প্রথমে দেখব ইংলিশটা। হ্যাঁ, এই ইংলিশটা পিন পয়েন্ট এরর কিন্তু ওয়ান ব্যাংকের প্রশ্নের মধ্যে বিআইবিএম দিয়ে থাকে। আর পিন পয়েন্ট এররের জন্য আমাদের ইউটিউবে প্লেলিস্টে দেখবেন পিন পয়েন্ট এরর প্র্যাকটিস 24টা প্র্যাকটিস আছে প্লেলিস্টে। হ্যাঁ, ওই 24টা ভিডিওটা দেখে নেবেন। তাছাড়াও কারো যদি পিডিএফ প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট সেকশনে পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দিব। তারপর একটা কমন হলো অ্যানালজি। এটা আপনারা জিআরই বিগ বুক থেকে দেখে নেবেন, 1 থেকে 27টা সেট আছে। আর প্রশ্ন যদি একটু সহজ হয় তাহলে 10-এর মধ্যেই হবে প্র্যাকটিস, আর যদি প্রশ্ন একটু কঠিন হয় তাহলে 10-এর উপরে চলে যাবে টেস্ট, 10-এর উপর থেকে প্রশ্ন করতে পারে। কারণ 2018 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা প্র্যাকটিস 14 থেকেই 5টা প্রশ্ন দিয়েছিল। আবার 2022 সালে যে প্রশ্নটা হয়েছিল সেটা আবার এক্সাম বেড়া থেকে, এই এক্সাম বেড়া থেকে 5টা প্রশ্ন দিয়েছিল, 5টা কোশ্চেন দিয়েছিল। সো এই এক্সাম বেটার যে পিডিএফটা আছে সেটাও যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, এটার আমি একটা পিডিএফ লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আছে যে অ্যান্টোনিমসটা খুবই ইম্পর্টেন্ট। এটাও আপনারা অন্য কোনো বই দেখা দরকার নেই, জিআরই থেকে 1 থেকে 27টা সেট আছে, দেখে নেবেন। এবং আমাদের ভিডিও দেওয়া আছে, ভিডিও 1 থেকে 6 বা 7 ভিডিও আছে প্র্যাকটিস, সেগুলো দেখে নিলে আর এটা পড়তে হবে না আশা করি। তারপরে আমরা দেখব ওয়ান ওয়ার্ড। ওয়ান ওয়ার্ডের আমি একটা পিডিএফ শেয়ার করব, সেটা আপনারা দেখে নেবেন। আর এছাড়াও যদি আপনারা এক্সট্রা পড়তে চান তাহলে মাস্টার্স থেকে ওয়ান ওয়ার্ড চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারেন। আর সেন্টেন্স কমপ্লিশনের আমার 6টা সেন্টেন্স কমপ্লিশনে প্র্যাকটিস দিয়েছি, 6 পাশে 90টা সেন্টেন্স কমপ্লিশন দেখে যাবেন, আশা করি কমন পড়বে। যদি এই সেন্টেন্স কমপ্লিশন আশা করি ভালো কিছু করতে পারবেন। আর স্পেলিংটা আপনারা মাস্টার্স থেকে দেখে নেবেন, মাস্টার্স বই থেকে দেখে নেবেন। এগুলো তো পড়বেনই, কিন্তু তার আগেও আপনারা কি করবেন, এই যে বিআইবিএম এর গত 2 বছরের 2 ইয়ারের যে এই গভ ব্যাংক প্লাস প্রাইভেটের যে পরীক্ষাগুলো নিয়েছে সেগুলোর প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন। আশা করি সেখান থেকে ইংলিশ এবং ম্যাথ, বিশেষ করে ম্যাথটা কিন্তু খুবই কমন পেয়ে যাবেন, রিপিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, বিশেষ করে ম্যাথটা। আর এখানে যে ওয়ান ব্যাংকের এই স্পেশাল ক্যাডার অফিসার কিন্তু বাংলা আসে না, এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট, তা বাংলা প্রিপারেশন লাগবে না। এখানে আমি এই যে ম্যাথগুলো বলছি, ম্যাথগুলো তো আপনারা বিআইবিএম এর প্রথমেই কাজ হলো বিআইবিএম এর এই যে গভট ব্যাংকের যে ম্যাথগুলো নিয়েছিল, গভট ব্যাংকের যে পরীক্ষাগুলো সিনিয়র অফিসার, বিশেষ করে সিনিয়র অফিসার, পরে হলো অফিসার, এবং এই যে প্রাইভেট ব্যাংকের যে পরীক্ষাগুলো নিয়েছিল সেগুলো অবশ্যই সলভ করবেন। অবশ্যই এগুলো সলভ করার পর সময় যদি থাকে আপনার, তাহলে এই যে এই 4-5টা যে চ্যাপ্টার কোর্স মেনশন করেছি সেগুলো দেখতে পারেন। এছাড়াও আপনারা এই যে 3 স্টার দেওয়া আছে এগুলো একটু রিটেনের জন্য করে যান। রিটেনের জন্য যদি রিটেন গতবার স্যার দেয়নি কিন্তু এই বছর দিয়ে দিতেও পারে, বলা তো যায় না। রিটেনের জন্য এই 5টা চ্যাপ্টার একটু দেখে যায়। আর জিকেতে দেখেন এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলোর কারেন্ট অ্যাফেয়ার্স সব দেখা দরকার নাই। কারেন্ট অ্যাফেয়ার্সে 50টা করে প্রশ্ন থাকে না প্রথম, সেই 50টা করে প্রশ্ন দেখবেন। এবং আমার 2টা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন, হয়তো 6-7 মিনিট করে হবে, 5-6 মিনিট বা 7-8 মিনিট করে সর্বোচ্চ হবে। 50টা করে কোশ্চেন আছে, ওইগুলো একটু দেখে নেবেন। এছাড়া আমার একটি ভিডিও দিব 30 তারিখে, 30 বা 31 তারিখে ডিসেম্বরের এই ওয়ান ব্যাংকের মেনশন করে, ওয়ান ব্যাংকের উদ্দেশ্যে আমি একটা ভিডিও দিব, সেই ভিডিওটা কাইন্ডলি দেখে যাবেন, আশা করি ভালো কিছু হবে, পারবেন। তারপর অ্যানালাইটিক্যাল এবিলিটি, এটি প্রিভিয়াস প্রাইভেট ব্যাংকে যে অ্যানালাইটিক্যাল এবিলিটি আছে সেগুলো দেখবেন। এটা হলে কোনো মাথা কামানোর দরকার নেই। এগুলো হলো আপনার তো গেল এটা পিলির জন্য, পিলি প্লাস সামথিং রিটেনের বলছি, ম্যাথের কিছু, এটি পিলি রিটেনে এগুলো দেখলেই হবে। এখন আমরা রিটেনে কি আসতে পারে আমরা সেটা দেখব। রিটেনের জন্য আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ট্রান্সলেশনটা, এটা দিয়ে থাকে, খুবই ইম্পর্টেন্ট। এটা ট্রান্সলেশন দেখবেন, বেশি কিছু দেখা দরকার নাই। বর্তমানে দেখবেন এটা এই জুলাই রেভুলেশন যে আছে এটা দেখবেন, তারপরে আপনারা দেখবেন
ইকোনমিক রিলেটেড দেখবেন, তারপরে সমসাময়িকগুলো, হ্যাঁ, এই যে ওয়ার লইয়া যে দেশের যে এই ওয়ার চলতেছে, আরাকান আর্মির ওয়ার চলতেছে, পরে ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, এগুলো ওয়ার টাইপের কিছু আসতে পারে, অথবা সবচেয়ে বেশি হলো ইকোনমিক রিলেটেড ট্রান্সলেশনের জন্য। আর অ্যাপ্লিকেশনে জাস্ট ফরম্যাট গুলা দেখে যাবেন, যাতে আসলে ফরম্যাট ফলো আপ করতে পারেন। আর আর্গুমেন্টও অবশ্যই আর্গুমেন্ট লেখার নিয়মগুলো দেখে যাবেন। আর্গুমেন্ট পড়ার প্রয়োজন নাই, কিন্তু নিয়মগুলো দেখে যাবেন, যে কোনো আর্গুমেন্ট আসলে যাতে আমরা পারেন। আর ম্যাথের তো বললাম আমি, ওই যে পিলির যে ম্যাথগুলো দিলাম, ওইখানে 3 স্টার যে ম্যাথগুলো আছে ওইগুলো দেখে যাবেন। 3 স্টার ম্যাথগুলো দেখে যাবেন, বাড়তি কিছু প্রয়োজন নাই। এছাড়া যদি আপনি মনে করেন বাড়তি কিছু দেখতে চান, তাহলে দেখবেন প্রাইভেট ব্যাংকের পিবিএস, বিআইবিএম এর প্রাইভেট ব্যাংকের যে এমটিও পোস্টগুলো আছে, হ্যাঁ, সেইগুলোর ম্যাথ, রিটেন ম্যাথগুলো দেখে যেতে পারেন। আর এই ফোকাসের জন্য আমি মাত্র 4টা টপিকস রাখছি। একটা রাখছি ক্রাইসিস এবং চ্যালেঞ্জেস। এখন বর্তমান বাংলাদেশে যে ক্রাইসিসগুলো চলতেছে, বিশেষ করে যে ইকোনমিক ক্রাইসিস চলতেছে, ব্যাংকের যে লিকুইডিটি ক্রাইসিস চলতেছে, বা ইনফ্লেশন আছে, বা এই প্রাইস হাইক আছে, ইনফ্লেশনের প্রভাবে প্রাইস হাইক হচ্ছে, বা ইন্টারিম গভর্নমেন্টের যে অন্তর্বর্তীকালীন সরকারের কি চ্যালেঞ্জ আছে, তাদের যে দায়িত্ব, এইগুলো একটু ডিটেলস পড়ে যাবেন, যাতে যেটা আসুক না কেন যাতে লিখতে পারেন। হ্যাঁ, এটা আপনারা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন, বিভিন্ন পেপার কাটিং পেয়ে যাবেন। এছাড়া আপনারা দেখবেন এই যে ওমেন রিলেটেড এবং এনভায়রনমেন্ট এবং জুলাই বিপ্লবটা একটু ভালো করে দেখে যাবেন। যদি প্রশ্নতে নতুনত্ব না আসে, তাহলে কিন্তু জুলাই বিপ্লব আসার সম্ভাবনা খুবই বেশি। আশা করি এই ছোট্ট ভিডিওতে আপনারা যদি ফলো করেন, ইনশাল্লাহ 3 তারিখের পরীক্ষা আপনারা ভালো করতে পারবেন। আর আপনাদের জন্য কিন্তু এই জিকের কোনো টেনশন নিয়ে না, জিকের একটা ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব 31 তারিখ বা 1 তারিখের আগে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যারা এখনো আমাদের ফলো করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর তারও আগে একটা কথা রয়েছে, আমরা কিন্তু অলরেডি বিগত এই ওয়ান ব্যাংকের 2টা কোশ্চেন সলিউশন অলরেডি আপলোড করেছি, আপনারা দেখতে পারেন। দেখলে কিন্তু আপনাদের কনফিডেন্সটা ভালো হবে, গ্রো আপ করবে, কিভাবে কি টাইপ কোশ্চেন হচ্ছে সেটা সম্পর্কে। এমনকি 1-2টা প্রশ্ন রিপিট হয়ে যেতেও পারে। ঠিক আছে, বেস্ট অফ লাক আপনাদের জন্য, শুভকামনা রইল। আর কারো কোনো কোশ্চেন থাকলে ডেসক্রিপশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।